এবারে সরকারের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ৩ লাখ কোটি টাকার বেশি, তো এখান থেকে বিদেশি বিনিয়োগ বা বিদেশি ঋণের উপরে ১,১০,০০০ কোটি টাকার বেশি হচ্ছে সরকার নির্ভর করছে। এই অর্থ আসলে কি সরকার পাবে কিনা? বিদেশি ঋণের ক্ষেত্রে যেটা খুব পরিষ্কার করে বলা যায় সেটা হলো যে এটা অনিশ্চিত। তার কারণ বিদেশি যারা বিনিয়োগ করতে চান যারা আসলে তো ঋণ দেন তারা, তো এই যে বিশ্বব্যাংক, IMF, ADB যাই বলি না কেন, তারা আসলে চিন্তা করেন যে না, অনেকগুলো রিফর্ম থাকবে, তারপরে একই সঙ্গে ঋণের সুদের হার, তারপরে রিপেমেন্ট পিরিয়ড, সেখানে গ্রেস পিরিয়ড, এগুলো নিয়ে অনেক রকম বিতর্ক থাকে, যার ফলে সরকার পরিকল্পনা করে যে এই ঋণটা নেবে, কিন্তু যারা সংস্থা যেগুলো আছেন তো তারাও চিন্তা করেন যে আসলে তাদের স্বার্থটা কেমন। হ্যাঁ, তো এইগুলোর কারণে দেখা যায় কি, যতটুকু পরিকল্পনা করা হয় ততটুকু আসলে এই অর্থটা আসে না, এবং এই অনিশ্চয়তার জায়গাটা কিন্তু পূরণ করতে পারে সুকুকের মতো যে বন্ডগুলো। এবং এই বন্ডগুলো যেহেতু এটা বিনিয়োগ হচ্ছে এবং এটা খুব নিরাপদভাবে বিনিয়োগটা হচ্ছে, সরকার যেরকম একটা স্বস্তির সঙ্গে অর্থটা নিতে পারছে, এবং একই সঙ্গে জনগণও কিন্তু তারা আস্থা এবং বিশ্বাসের সঙ্গে তারা কিন্তু এখানে বিনিয়োগ করছে। তো সব মিলিয়ে কিন্তু একটা ব্যালেন্স তৈরি হচ্ছে, এবং আমি মনে করি যে এটাই ভালো। তার কারণ বিদেশি ঋণের ক্ষেত্রে, সহায়তার ক্ষেত্রে যেরকম একটা বিদেশ নির্ভরতার একটা সংস্কৃতি তৈরি হয়, তারা নানা রকম কঠিন শর্ত চাপিয়ে দেয়, তো সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় না। তো সুতরাং আমি মনে করি যে কোনো রকমের রিফর্ম ওরকম ছাড়াই বা কঠিন শর্ত পূরণ না করেই আমাদের যে এই যে বিনিয়োগের অর্থ, সেগুলো যদি আসে আমাদের দেশের ভিতর থেকে, তাহলে এটাই আসলে অর্থনীতির জন্য ভালো।